নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আজকে আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি বানাবো এঁচোড় মশলা ফ্রাই। খেতে কিন্তু দুর্দান্ত হয়। আসুন তাহলে শুরু করি আজকের রেসিপি। তার জন্য এদিকে এঁচোড় নিয়ে নিয়েছি, আর এঁচোড়গুলো একটু পাতলা পাতলা করে লম্বা করে কেটে নিয়েছি। তার সাথেই নিয়ে নিয়েছি একটি বড় সাইজ আলুগুলোকেও পাতলা পাতলা করে একটু লম্বা করে কেটে নিয়েছি। এখন গ্যাসের মধ্যে কড়া বসিয়ে কড়াতে দিয়ে দিয়েছি 1 গ্লাস পরিমাণ জল ফুটতে শুরু হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ তেল আর খুব সামান্য একটু হলুদ গুঁড়ো। তেলটা দিয়েছি যাতে এঁচোড়ের মধ্যে যে আঠা ভাবটা থাকে সেটা কড়াইতে না লাগে। এখন এঁচোড়গুলো দিয়ে জাস্ট 1 মিনিট মতো ফুটিয়ে নেব। সাথে আলুটাও দিয়ে দিলাম। খুব ভালো করে একবার নাড়াচাড়া করে এটা ফোটাতে দেবো। আর এই রেসিপির জন্য ততক্ষণে একটি মশলা রেডি করে নেব। তার জন্য এদিকে নিয়ে নেব একটি মিক্সিং বোল, আর তার মধ্যেই দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে রসুন আর কয়েক টুকরো আদা। এই রেসিপিতে কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে। 2 কাঁচা লঙ্কা আর 2 মিডিয়াম সাইজ টমেটো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। এঁচোড় আলুটাও 1 মিনিট সময় নিয়ে ফুটিয়ে নিয়েছি। এখন জলটা খুব ভালো করে ঝরিয়ে নেব। কড়াটা পরিষ্কার করে আবারও বসিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দেব পরিমাণ মতন সাদা তেল। আজকের সম্পূর্ণ রেসিপিটি আমি কিন্তু সাদা তেলই বানাচ্ছি। আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলেও বানিয়ে নিতে পারেন। এখন ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরেটাও ফুটতে শুরু হয়ে গিয়েছে, আর জিরে থেকে সুন্দর গন্ধ বের হচ্ছে। এই সময় দিয়ে দিলাম যে মশলার পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই পেস্টটাই। বাটিটা ধুয়ে কিছুটা পরিমাণ জলও অ্যাড করে দিয়েছি। আর এখন সমস্ত গুঁড়ো মশলাগুলিও একে একে দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে ছোটো চামচের 1 চামচ ধনিয়া পাউডার, আর তার সাথেই দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, আর তার সাথেই দিয়ে দিয়েছি 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর তার সাথেই স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য একটু দিয়ে দিচ্ছি চিনি। এখন সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল রিলিজ হচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটা কিন্তু কষিয়ে নিতে হবে। পুরনো বন্ধুরা সবসময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। মশলাটা দেখুন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আর মশলা থেকে তেল বেরিয়ে আসছে। এই পর্যায়ে জল ঝরিয়ে রাখা এঁচোড় আর আলুটা দিয়ে দিলাম। এখন মশলার সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই রেসিপিতে আমি কিন্তু কোনো রকমভাবে জলের ব্যবহার করব না। এইভাবেই কিন্তু মশলার সঙ্গে নাড়াচাড়া করে ঢেকে ঢেকে আজকের রেসিপিটি রেডি করব। যারা এইভাবে এঁচোড় ফ্রাই বানান তারা জানেন যে এই রেসিপির টেস্টটা কতটা সুন্দর হয়। আর যারা এখনও পর্যন্ত বানিয়ে খাননি এইভাবে, তো অবশ্যই একদিন এইভাবে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। মশলার সাথে এঁচোড়টা খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন ঢেকে রান্না করে নিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকাটা খুলে আবারও একবার নাড়াচাড়া করে দেব। গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রেখে এইভাবেই কিন্তু ঢেকে ঢেকে রান্না করে নিতে হবে। এঁচোড় খেতে যারা পছন্দ করেন তাদের তো এই রেসিপিটি খেতে ভালোই লাগবে, আর যারা এঁচোড় পছন্দ করেন না তাদেরকে যদি এইভাবে বানিয়ে দেওয়া হয় তারা কিন্তু আঙুল চেটে খাবে। আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি 2 মিনিটের জন্য। এইভাবেই ঢেকে ঢেকে আজকের রেসিপিটি কিন্তু রেডি করব। মাঝে 2 থেকে 3 বার ঢাকা খুলে খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম। আর এখন দেখুন এঁচোড়টা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, আর আলুও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। একবার খুন্তি করে কেটে দেখিয়ে দিচ্ছি, দেখেই বুঝতে পারছেন এঁচোড় সিদ্ধ হয়ে গিয়েছে। আরও কিছুক্ষণ টাইম রান্নাটা করে নেব। এঁচোড় আলু এখন সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে, আর রান্নাটাও কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে। এই পর্যায়ে ওপর থেকে দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, আর গরম মশলার গুঁড়োটা দিয়েও আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি।
এখন উপর থেকে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। আপনাদের হাতের কাছে থাকলে দেবেন, আর না হলে কিন্তু স্কিপ করে দেবেন, কোনো অসুবিধা নেই। খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আজকে রেডি হয়ে যাবে এঁচোড় মশলা ফ্রাই। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর এটা ঢেকে রেখে দেব 20 থেকে 25 মিনিট মতো। তারপর একটা প্লেটের মধ্যে পরিবেশন করে আপনাদের কাছে ফিরে আসছি। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখতেও যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই লোভনীয় হয়েছিল। আজকের রেসিপিটি কোনো অংশে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন, আর সাথে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি বা ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।